ভারতের এক সময়কার স্ট্রাইক বোলার ছিলেন পেস আক্রমণের নেতা। বুমরা সিরাজদের আগমনে 2 বছর ধরে জাতীয় দলে ব্রাত্য। 34 বছর বয়সী ভুবনেশ্বর আইপিএলেও নিয়মিত পারফর্মার। বলা যায় সানরাইজার্স হায়দ্রাবাদের পেস আক্রমণে সবসময় ভরসার নাম দিয়েছেন নেতৃত্ব। তাই তো ভুবনেশ্বরকে সেই 2014 আইপিএল থেকে দলে রেখেছে হায়দ্রাবাদ। অর্থাৎ টানা 11 সিজনে হায়দ্রাবাদ ভুবনেশ্বরকে রিটেইন করেছে, একবারের জন্য নিলামে উঠতে হয়নি। বয়স বেড়েছে, হায়দ্রাবাদও ভুবনেশ্বরের ওপর আগ্রহ হারিয়েছে। তাই তো 2025 আইপিএলের নিলামের আগে তাকে ছেড়ে দেয় দলটি। নতুন করে তারা নিলামের মাধ্যমে নিয়েছে মোহাম্মদ শামির মতো পেসারকে। কিন্তু 10 বছর পর নিলামে উঠে ভুবনেশ্বর বোঝালেন বয়স বাড়লেও কদর কমেনি একটুও। বেস প্রাইস থেকে 5 গুণেরও বেশি দামে তাকে দলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। রুপির হিসেবে 10 কোটি 75 লাখ খরচ করতে হয়েছে কোহলির দলকে। এতে স্পষ্ট ভুবনেশ্বরকে পেতে আগ্রহ ছিল বেশ কয়েকটি দলের। শুরুতে তাকে দলে পেতে বিট করে মুম্বাই ইন্ডিয়ান্স। লড়াই জমে ওঠে লখনৌ সুপার জায়ান্টসের সাথে। তবে দাম 10 কোটি ছাড়ালে আগ্রহ হারিয়ে ফেলে মুম্বাই। তখন লড়াইয়ে আসে আরসিবি। 10 কোটি 75 লাখ রুপিতে দলে বাগিয়ে নেয় এই পেসারকে। যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। ওদিকে এবারে নিলামে দল পাননি মুজিবুর রহমান। বড় মুজিব দল না পেলেও পেয়েছেন ছোট মুজিব, এবং সেটা বেশ চড়া দামি। ভিত্তিমূল্য 75 লাখ থেকে তার দাম উঠেছে 4 কোটি 80 লাখে। নিলামে তাকে পেতে লড়াই হয়েছে 3 দলের মধ্যে। শুরু থেকেই লড়াই করে কলকাতা। 2 কোটি 40 লাখ পর্যন্ত বেঙ্গালুরুর সঙ্গে ডাকাডাকি চলে। এরপর যোগ দেয় মুম্বাই ইন্ডিয়ান্স। কিন্তু মুম্বাইয়ের সঙ্গে আর পেরে ওঠেনি শাহরুখের দল। শেষ পর্যন্ত 4 কোটি 80 লাখ দাম হাঁকিয়ে এই মিস্ট্রি স্পিনারকে নিয়ে নেয় নীতা আম্বানির মুম্বাই। আফগানি স্পিনারের এখনও টি20তে অভিষেক হয়নি। ওয়ানডে খেলেই নিজের মিস্ট্রি স্পিন দিয়ে নজর কেড়েছেন আইপিএলের দলগুলোর। সম্প্রতি বাংলাদেশের বিপক্ষে তার বোলিং বেশ নজরে আসে। এখন আইপিএলের নিলামে হলেন কোটিপতি। মাঠেও যে বেশ ভোগাবেন ব্যাটারদের তা নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না। তাসফিক পলক, ক্রিক ফ্রেন্জি।